আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিহালস মম কিচেন। অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন। আজ আমি আলু দিয়ে কলিজা ভুনা করে দেখাবো। এর জন্য একটি প্যানে প্রথমে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে এর মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। দুই চা চামচ রসুন বাটা দেব। দুই চা চামচ আদা বাটা দেব। দেড় চামচ হলুদ গুঁড়ো দেব। দুই চামচ মরিচ গুঁড়ো দেব। চামচ ধনিয়া গুঁড়ো দেব। এক চামচ জিরে গুঁড়ো দেব। দেড় চামচ মাংসের মশলা দেব। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে যখন দেখব যে তেল ভেসে উঠেছে তখন সিদ্ধ করে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে মেশাবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান।
কলিজাগুলো ভালো করে কষানো হয়ে আসলে এই পর্যায়ে এসে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। এভাবে কলিজা ভুনা করে রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলব। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।